এত সুন্দর করে গাড়ি কেন সাজিয়েছো? আমরা তো হানিমুনে যাচ্ছি। তোমার জন্য সুন্দর হয়েছে। অনেক পছন্দের। তুমি নিজে হাতে সাজিয়েছো? হ্যাঁ, ওই লুক নিয়েছিলাম। অনেক থ্যাংক ইউ সেলিম ভাই। চলো তাহলে এখন আমরা যাই। সেলিম ভাই উঠে পড়ুন। সেলিম ভাই কোথায় যাবে? হানিমুনে যাচ্ছি না। হ্যাঁ, কিন্তু গাড়িটা ড্রাইভ করতে হবে না? যাওয়ার কি দরকার? তুমিই তো ড্রাইভ করতে পারো। আপনার যাওয়ার দরকার নেই। ভাবি কাপড় তো ড্রাইভার না। আরে কোনো সমস্যা নেই, আমি ম্যানেজ করে নিব। চলো তো। ড্রাইভ করতে পারি না, তারপর আমরা হাইওয়ে দিয়ে যাব। কিছু হবে না, আমি আছি তোমার পাশে, কোনো সমস্যা নেই। সেলিম ভাই আসি। হ্যাঁ, আপনাকে যেতে হবে না, থাকুন। হ্যাঁ, ঠিক আছে সব। আমি এর থেকে জোরে চালালে গাড়িটা কন্ট্রোল করতে পারবো না মিথিলা। পুরো রাস্তা ফাঁকা আছে, যাও। চলো। ওই যে দেখছো চলে গেল। স্পিড বাড়াও। ঠিক আছে তো, জোরেই চালাচ্ছি আমি। হ্যাঁ ঠিক আছে, জোরে চালালে আমি গাড়িটা কন্ট্রোল করতে পারবো না। লং ড্রাইভে আছি নাও, লং ড্রাইভ উইথ তো মেয়েটার স্বামী কি মারা গেছে? হ্যাঁ, যাবার পথে হাইওয়ে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে গিয়েছে, কিন্তু স্বামী কাল্লা নিয়ে গেছে। আরে সবই কপাল। পিস করে দিয়েছে, তবে বাসায় নিয়ে এখনো মাসখানেক বেড রেস্ট। মন খারাপ করিস না, আমরা বের হয়ে সোজা আমরা বাসায় চলে যাবো। তো আমার শ্বশুর বাড়িতে যাব। ওখানে গেলে তোর আরো খারাপ লাগবে না, তুই চল তুই। মন খারাপ পাবো না, আমার শ্বশুর বাড়িতেই থাকতে চাই। বিয়ান সাহেব, তোমা যেহেতু আমাদের ওখানে যেতে, তখন জোরাজুরি করেন না। ওর ইচ্ছে করলে তখন যাবে। ভাইয়া কি রে? তো ভালো কবে আসি? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই কবে এসেছিস? জি আমি কান্নাকাটি করলে সবাইকে একটু হাসি খুশি দেখতে চাই। তোমার তো ছেলে মানে, আমি কি তোমাদের ছেলে না? তুই সে যে বাড়িতে আছে নাকি বাপের বাড়িতে? কোনো যায়নি তো, আমাদের বাড়িতেই আছে। আমার ভুল ব্যাপার তো। কিসের? সে বাড়ির বউ না, সে কেন যাবে? পিছনে কোথায় যাবে? তো যাওয়ার কোনো প্রশ্নই আসে? তুমি খোলো, তুমি খোলো, তুমি খোলো, খোলো। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? সবসময় ভালোই থাকি। Anyway, আমার নাম হচ্ছে ফারুজ রহমান, আমার কাজিন, মানে আমরা খালতো ভাই। চিনতে পেরেছি, শাওন আপনার কথা আমাকে বলেছে। বাহ, তাই নাকি? আমার কাছেও কিছু গোপন করি। ভালো। আর তোমার নাম দিই না, তোমার নামটা আমার ঝটপট বলি। আমি মিথিলা। নাইস নেম। আচ্ছা শোনো, ওইটা এগুলো ডাকতে হবে। আর তাছাড়া শাওন আমার থেকে 7 দিনের ছোট, মানে বড় হল। হ্যাঁ ডাইকেন, সমস্যা নাই। শাওন বেঁচে থাকলে অনেক খুশি হতো, মনে হয় অনেক ক্লোজ ছিলেন বলেছে। আচ্ছা আমি না বুঝলাম, এই বাড়ি থেকে মন খারাপ করা ছাড়া কান্না করতে পারে না। আসলে ভাইয়াকে কেউ এখনো ভুলতে পারেনি। ভুলে যা, ভাইয়াকে মনে রেখে তোরা হ্যাপি থাক, তোরা দোয়া করতেছে। শাওন সবসময় কি চেপে, সবসময় যে তোর ফ্যামিলিটা হ্যাপি থাকবে। থাকি শাওন কিভাবে হ্যাপি থাকবে বল? কিভাবে হাসি খুশি থাকি বলেন? এত স্মৃতি চারপাশে, ওর এক ভুলে থাকা তো অসম্ভব। হ্যাঁ, তুমি কান্নাকাটি না করেও থাকতে পারো। অনেক দূর থেকে আসছেন, বিষয় না। সেটা আমি পরেও হইতে পারে, তারপর অন্য কাজ। কিসের চার্ট? জরিমানার চার্ট, ওইখানে সবার নাম লেখা থাকে। তোমার কান্না করে কত টাকা জরিমানা নিল সেটা বড় বড়। আচ্ছা ঠিক আছে, এগুলা করেন। ফ্রেশ হন, অনেক দূর থেকে জার্নি করে আসছে। যদি কোনো একজন আগে চলে যাই, অন্যজন যেন তার পরিবারকে একটু দেখে শুনে রাখে, তার কষ্টকে বুঝতে না দেয়। উনি বাইরে থেকে আসছে তো, বিষয় নিতে বলেন। ও আমার সামনের থেকেও দুষ্টু। আপনি যে এগুলা করছেন, কি করবেন? ভাইয়া এখন বলা যাবে না, আগে জরিমানার টাকা উঠুক। এই তৃষা, চলো আমরা আমাদের কাজে যাই। মিথিলা শোনো, তুমি আর তৃষা একটু সন্ধ্যাবেলা রেডি হয়ে যাবো, একটা জরুরি কাজ আছে। কোথায় যাচ্ছি তৃষা? আমি কিভাবে বলবো, কি জিজ্ঞেস করো? আচ্ছা, আমরা এখন কোথায় যাচ্ছি? দেখো বলা যাবে, যাওয়ার পরে নিজ চোখেই দেখতে পাবো। আসো।